ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام তোমাদের মাঝে যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে বাগিচা দুটো আবার হবে ঘন সবুজ শাখা প্রশাখা বিশিষ্ট। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরো ফরাসের উপর। এ সময় উভয় উদ্যান তাদের সামনে ঝুলতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে আয়ত নয়না সুন্দরী নারী, যাদের জান্নাতের অধিবাসীদের আগে
কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে স্বীকার করবে? এরা যেন এক একজন হীরা ও মুক্তোর মোড়কে সাজিয়ে রাখার মতো অপরূপ সুন্দরী। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমিই বলো, উত্তম আনুগত্যের বিনিময় উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? নিয়ামতের এ দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে দুটো হবে চিরসবুজ ঘন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা, ফোয়ারার মতো সদা উচ্ছল গতিতে তা বইতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে আরো থাকবে রং বেরঙের ফলমূল, খেজুর ও আনা। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানকার সংরক্ষিত নিয়ামতের মধ্যে বিশেষভাবে থাকবে সৎ স্বভাবের অনিন্দ্য সুন্দরী রমণীরা। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই হুরেরা রয়েছে তাঁবুতে অপেক্ষমান অবস্থায়। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই জান্নাতের অধিকারীদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা সুন্দর মখমলের গালিচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে রাসূল, কত বরকতময় আপনার প্রতিপালকের নাম! তিনি প্রবল প্রতাপান্বিত, মহিয়ান গরিয়ান। শুরু হচ্ছে সূরা আল-ওয়াকিআ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন কিয়ামতের ঘটনা ঘটবে, যার বাস্তবতায় কোনো সংশয় নেই, এটা নিচু করে দিবে, সমুন্নত করে দেবে। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে। যারা ডান দিকে কত ভাগ্যবান তারা, এবং যারা বাম দিকে কত হতভাগা তারা। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই নৈকট্যশীল। অবদানের উদ্যানসমূহে তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। স্বর্ণখচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين
لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون তাদের চারপাশে সেবার জন্য চিরকিশোরদের একটি দল ঘুরতে থাকবে। পানপাত্র প্রবাহমান সুরাভর্তি পেয়ালা নিয়ে এরা হাজির হবে। সেই সুরা পান করার কারণে তাদের কোনো শিরপীড়া হবে না, তারা কোনো রকম জ্ঞানও হারাবে না। সেখানে আরও থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো বেছে নেয়ার ফলমূল, থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত। সেবার জন্য মজুদ থাকবে সুন্দরী আয়তনয়না তরুণী দল, তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা। এর সব কিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা কিংবা কোনো রকমের গুনাহ সম্পর্কিত কিছু শুনতে পাবে না। সেখানে বলা হবে বারবার শুধু শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি। অতঃপর আসবে ডান পাশের লোক। আর কারা এই ডান পাশের লোক? তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ, থাকবে কাঁদি কাঁদি কলা, দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত, যার মনোরম প্রবাহমান ঝর্ণাধারার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল, এমন সব ফল যার সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধও করা হবে না। তারা সমাসীন থাকবে এক মর্যাদা সম্পন্ন সিংহাসনে। আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে নিপুণতায় সৃষ্টি করেছি, অতঃপর তাদের কি করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। ডান দিকের লোকদের জন্যে তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগা তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল, তারা সদা সর্বদা গুরুতর পাপকর্মে ডুবে থাকত। তারা বলত, আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনই কি পুনরুত্থিত হব? এবং আমাদের পূর্বপুরুষগণও? বলুন, পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর কাফেরদের বলা হবে, ওহে পথভ্রষ্ট ও পরকালকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم ওহে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারীরা, দুনিয়ায় যা অর্জন করেছ তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাক্কুম নামক একটি গাছের অংশ। অতঃপর তা দিয়ে তোমরা তোমাদের পেট ভরবে, তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি। তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে। এই হবে সেদিন তাদের যথার্থ মেহমানদারি। আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, এ কথাটা তোমরা কেন স্বীকার করছো না? তোমরা যে নারী দেহের একটি ভাণ্ডে এক বিন্দু বীর্য রেখে আসো, সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ? বলো তো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও, না আমি তার স্রষ্টা? তোমাদের মাঝে সবার মৃত্যু আমিই নির্ধারণ করি, এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতো আরেক দল মানুষ বানিয়ে দেব, এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না। তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ, তখন দ্বিতীয়বার সৃষ্টির এই সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না? তোমরা জমিনে যে বীজ বপন করো, সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ? তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো, না আমিই তার উৎপাদক? অথচ আমি যদি চাই, তাহলে অঙ্কুরিত সব বীজকে খড়কুটায় পরিণত করে দিতে পারি, আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে এবং তোমরা বলতে থাকবে, হায়, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, আমরা তো জমিনের ফসল থেকে আজ বঞ্চিতই হয়ে গেলাম।
তোমরা কি কখনো সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা নিত্য পান করো? বলতে পারো, আকাশের মেঘমালা থেকে এই পানি কি তোমরা বর্ষণ করো, না আমি এর বর্ষণকারী? অথচ আমি চাইলে এই সুপেয় পানিকে লবণাক্ত করে দিতে পারি। এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো না? আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো, তা কি কখনো ভেবে দেখেছ তার মধ্যে আগুন জ্বালানোর উপকরণ স্বরূপ বৃক্ষটি কি তোমরা সৃষ্টি করেছ, না আমি এর স্রষ্টা? মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে মানুষের প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি। অতএব হে নবী, আপনি আপনার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করুন। অতএব আমি তারকারাজির ও অস্তাচলের শপথ করছি, নিশ্চয়ই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিন মাকনুনিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم অবশ্যই কুরআন এক মহা মর্যাদাবান গ্রন্থ। এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্ন রক্ষিত গ্রন্থে। পুত পবিত্র ব্যতি রেখে তাকে কেউ স্পর্শ করতে পারে না, কেননা তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে। এ সত্ত্বেও তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে তুচ্ছ অবহেলা করতে থাকবে এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকে তোমাদের জীবিকা আহরণের মাধ্যম বানিয়ে নেবে। হ্যাঁ, যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো? এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষ ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না। তোমরা যদি এমন অক্ষম নাই হও, তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণকে পুনরায় তার দেহে ফিরিয়ে আনতে পারো না? হ্যাঁ, যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে, তাহলে তার জন্য থাকবে আরাম আয়েশ, উন্নত মানের আহার্য ও নিয়ামতে ভরপুর এক চিরন্তন জান্নাত। আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ, তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে যে তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, কারণ তুমি তো ছিলে ডান পাশেরই একজন। আর যদি সে হয় আল্লাহ তাআলাকে অস্বীকারী, মিথ্যাবাদী, পথভ্রষ্ট কোনো ব্যক্তি, তাহলে তাকে ফুটন্ত পানি দ্বারা আপ্যায়ন করা হবে এবং জাহান্নামের কঠিন আগুন দ্বারা তার অভিবাদন জানানো হবে। নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা। অতএব হে রাসূল, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। শুরু হচ্ছে সূরা আল হাদীদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমানসমূহ জমিনের সার্বভৌমত্ব তারই জন্যে। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। তিনি সব কিছুর উপর চূড়ান্ত ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি হচ্ছেন সে মহান সত্তা যিনি 6 দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তার আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা কিছু এই ভূমির ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে নির্গত হয়। আসমান থেকে যা বর্ষিত হয় তা যেমন তিনি জানেন, আবার আসমানের দিকে বাষ্প আকারে যা কিছু উঠে আসে তাও তিনি অবগত আছেন। তোমরা যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছেন। আসমান সমূহ জমিনের সার্বভৌমত্ব তার জন্যেই, কারণ সব কিছু তারই দিকে প্রত্যাবর্তন করবে। তিনি রাতকে দিন করে দেন, আবার দিনকে রাত করে দেন। তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্যক অবগত রয়েছেন। হে মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর। আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদের উপর অধিকারী বানিয়েছেন
তা থেকে তারই পথে তোমরা ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে, তাদের জন্য রয়েছে এক মহা পুরস্কার। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছো না? বিশেষ করে যখন স্বয়ং আল্লাহর রাসূল তোমাদের ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনো, এবং তিনি তো এই মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন, যদি তোমরা সত্যি ঈমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি স্মরণ করো। তিনি সে মহান সত্তা, যিনি তার বান্দার উপর সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন, যেন তিনি তোমাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে আনতে পারেন। আল্লাহ তাআলা সত্যি তোমাদের প্রতি পরম দয়ালু ও একান্ত করুণাময়। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না? অথচ আসমান সমূহ জমিনের সবকিছুর মালিকানা এক আল্লাহর জন্যে। তোমাদের মধ্যে তারা কখনোই একই মর্যাদার অধিকারী হবে না। যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং ময়দানে সংগ্রাম করেছে, তাদের মর্যাদা তাদের তুলনায় অনেক বেশি। যারা বিজয় সাধিত হবার পর আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং জিহাদে অংশগ্রহণ করেছে, অবশ্য আল্লাহ তাআলা এদের সবাইকেই উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন। মূলত তোমরা যা কিছুই করো, আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞাত রয়েছেন। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون يعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون কে আছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে, এমন উত্তম ঋণ যার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন। তার জন্য থাকবে আরো বড় ধরনের পুরস্কার। যেদিন তুমি দেখতে পাবে ঈমানদার পুরুষ ও ঈমানদার মহিলারা এগিয়ে চলেছে, তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও সাথে সাথে এগিয়ে চলেছে। তাদের উদ্দেশ্যে বলা হবে, আজ সুসংবাদ তোমাদের জন্য,
আর সে সুসংবাদ হচ্ছে জান্নাতের, যার পাদদেশ দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে তোমরা অবস্থান করবে অনন্তকাল ধরে। আর এটা হচ্ছে চরম সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও, যাতে করে আমরাও তোমাদের নূর থেকে কিছুটা হলেও আলো গ্রহণ করতে পারি। তাদের বলা হবে, তোমরা আজ পেছনে সরে দাঁড়াও এবং পারলে সেখানে গিয়ে আলোর সন্ধান করো। অতঃপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। এতে একটি দরজাও থাকবে, যার ভেতরের অংশে থাকবে আল্লাহর রহমত, আর তার বাইরের দিকে থাকবে ভয়াবহ আযাব। তখন মুনাফিকদের দল ঈমানদারদের ডেকে ডেকে বলবে, আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদের গুমরাহির বিপদগ্রস্ত করে দিয়েছিলে। তোমরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকমের সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদের সব সময় প্রতারিত করে আসছিল। আর এইভাবে একদিন তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা এসে হাজির হলো এবং প্রতারক শয়তান তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কেও ধোঁকায় ফেলে রেখেছিল। আজ আযাব থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে, তাদের কাছ থেকেও কোনো রকম বিনিময় উসুল করে তাদের ছেড়ে দেওয়া হবে না। আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর এই আগুনই হবে এখানে তোমাদের একমাত্র সাথী। কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম! ঈমানদারদের জন্য এখনো কি সেই ক্ষণটি এসে পৌঁছয়নি যে আল্লাহর আযাবের স্মরণে তাদের অন্তঃকরণ সমূহ বিগলিত হয়ে যাবে এবং আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার সামনে তার আনুগত্যের মাথা নোয়ায়ে দেবে। তারা কখনোই তাদের মতো হবে না যাদের কাছে এর আগে আল্লাহর কিতাব নাজিল করা হয়েছিল। অতঃপর তাদের উপরে এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল, যার ফলে তাদের মনও কঠিন হয়ে গেল। এদের মধ্যে এক বিরাট অংশ নাফরমানি থেকে গেল। তোমরা জেনে রেখো যে আল্লাহ তাআলা এই ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন। অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শনকে তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করেছি, যাতে তোমরা অনুধাবন করতে পারো। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ما أصاب من مصيبة
في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد যেসব পুরুষ ও নারী অকাতরে আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে তাদের সে ঋণকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুগুণ বাড়িয়ে দেয়া হবে। উপরন্তু তাদের জন্য থাকবে আরও সম্মানজনক পুরস্কার। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে তার রাসূলের উপর, তারাই হচ্ছে যথার্থ সত্যবাদী। তারা তাদের মালিকের সামনেও এ সত্যতার সাক্ষ্য প্রদান করবে। তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের নিজেদের নূর ও তাদের সাফল্যের প্রমাণ বহন করবে। অপরদিকে যারা আমাকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা হবে জাহান্নামের বাসিন্দা। তোমরা জেনে রেখো, এই পার্থিব জীবন তো খেলাধুলা, জাঁকজমক প্রদর্শন, পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয়। এজন্য আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি, যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয়, অতঃপর ঘরে তোলার উপযোগী হলে একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দেখতে পাও যে তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে, অতঃপর তা অর্থহীন খড়কুটায় পরিণত হয়ে যায়। কাফেরদের জন্য পার্থিব জীবনের চেষ্টা সাধনা এমনি এক ধরনের অর্থহীন কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। আর পরকালের জীবনে তাদের জন্য থাকবে কঠোর আযাব এবং ঈমানদারদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। সত্যি কথা হচ্ছে, দুনিয়ার এই জীবন কতিপয় ধোঁকা প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। অতএব এসব অর্থহীন প্রতিযোগিতা বাদ দিয়ে তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সেই প্রতিশ্রুত ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করো। এমন এক জান্নাত যার আয়তন আসমান জমিনের সমান প্রশস্ত, তাকে প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষদের জন্য যারা আল্লাহ তাআলা ও তার পাঠানো রাসূলের উপর ঈমান এনেছে। মূলত এ হচ্ছে আল্লাহ তাআলার এক অপার অনুগ্রহ। যাকে তিনি চান তাকেই তিনি এই অনুগ্রহ প্রদান করেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা অনুগ্রহশীল। সামগ্রিকভাবে গোটা দুনিয়ার উপর কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের কারো উপর যখনই কোনো বিপর্যয় আসে, তখন তোমাদের জানা উচিত যে তাকে আবার সংগঠিত করার বহু আগেই তার বিবরণ একটি গ্রন্থে লিখে রাখা হয়েছে। আর আল্লাহ তাআলার জন্য এই কাজটি অত্যন্ত সহজ। এই জন্যে যাতে করে তোমাদের কাছ থেকে যা কিছু সুযোগ সুবিধা হারিয়ে গেছে তার জন্য তোমরা আফসোস না করো। আল্লাহ তাআলা তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা বেশি হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ তাআলা এমন সব লোকদের ভালোবাসেন না যারা উদ্ধত ও অহংকার প্রদর্শন করে। আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা কার্পণ্য করে আবার অন্যদেরও কার্পণ্য করার আদেশ দেয়। যে ব্যক্তি জেনে শুনে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহান প্রশংসায় প্রশংসিত। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن
إن الله قوي عزيز ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি অবশ্যই আমার রাসূলদের কতিপয় সুস্পষ্ট নিদর্শন সহ মানুষদের কাছে পাঠিয়েছি। আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি, আরও পাঠিয়েছি আমার পক্ষ থেকে এক ন্যায়দণ্ড, যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের উপর কায়েম হতে পারে। তাদের জন্য আমি লোহা নাজিল করেছি, যার মধ্যে একদিকে যেমন রয়েছে বিপুল শক্তি, অন্যদিকে রয়েছে মানুষের বহুবিধ উপকার। এসব কিছুর উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে চান যে কি আল্লাহ তাআলা ও তার রাসূলকে না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে। বস্তুত আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিমান ও মহাপরাক্রমশালী। আমি নূহ ও ইব্রাহিমকে আমার রাসূল হিসাবে প্রেরণ করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নবুয়ত ও কিতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি। অতঃপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে, অবশ্য তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান। অতঃপর তাদের বংশে একের পর এক আমি অনেক রাসূলই প্রেরণ করেছি। পরে আমি মারিয়াম পুত্র ঈসাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। তাকে আমি হিদায়াতের গ্রন্থ ইনজিলও দান করেছিলাম। এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছিলাম। তার অনুসারীদের অনুসৃত সন্ন্যাসবাদ, আসলে তারা নিজেরাই এর উদ্ভব ঘটিয়েছে। আমি কখনো একে তাদের জন্য নির্ধারণ করিনি। আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবীর আনুগত্য করতে। অতঃপর তারা এর যথাযথ হক আদায় করেনি। অবশ্য তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কারই দিয়েছি, কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার প্রেরিত রাসূলের উপর ঈমান আনো। এর ফলে আল্লাহ তাআলা তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন। তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সে আলো
যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে। উপরন্তু তিনি তোমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আহলে কিতাবরা জেনে এই কথাটা ভালো করে জেনে নিতে পারে যে আল্লাহ তাআলার সামান্যতম অনুগ্রহের উপরও তাদের কোনো অধিকার নেই। যাবতীয় অনুগ্রহ সে তো সম্পূর্ণ আল্লাহ তাআলারই হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই এই অনুগ্রহ দান করেন। মূলত আল্লাহ তাআলা হচ্ছেন মহান অনুগ্রহশীল। মহান আল্লাহ সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল। সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল। সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল। সত্য বলেছেন এবং